ভালোবেসেছেন আমার ছোট হুজুরকে বলা, আমার ছোট হুজুরকে বলা। একদিন মসজিদে বসে বসে হুজুর ইবাদত করে, আল্লাহর নবী এসে হাজিরা দিলে। আল্লাহর নবী ইচ্ছা করলে যে কোনো জায়গায় রুহানি হালাতে আমার আল্লাহ হাজির করতে পারেন কি পারেন না? যারা বলেন পারেন কি পারেন না? এই আমার আপনার নবী বাইতুল মুকাদ্দাসে যখন গিয়েছিলেন মেরাজে যাওয়ার আগে সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন। এটা সমস্ত আলেমরা বলে কি বলে না? এখানে কেউ অস্বীকার করেছে? সমস্ত নবীরা তো ইন্তেকাল করেছে, তারা এলো কেমন করে? রুহানি হালাত। আর বক্তা মৌলবী বলছে কিছু জানে না, বলছে ফুরফুরায় নাকি নবী এসেছে। বলেছিল না বলে? আল্লাহ চাইলে নবীকে আল্লাহ হাজির করতে পারেন কি পারেন না? 1,02,24,000 পয়গম্বরকে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে হাজির করিয়ে আমাদের নবীকে সমস্ত নবীদের ইমাম করে নবীউল আম্বিয়া বানিয়ে দিয়েছে, আর ইমামুল আম্বিয়াও করে দিয়েছে। আমার নবীকে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাজির করাতে পারে। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুরকে বলা, আপনার ছোট হুজুরকে বলা। একদিন মসজিদে বসে বসে হুজুর ইবাদত করেন, আল্লাহর নবী এসে হাজিরা দিলে। হুজুর তখন রাসূলের কাছে দাঁড়িয়ে সম্মান দেন গো। দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুরকে বলা, আপনার ছোট হুজুরকে বলা। জোরে হবে না? একদিন মুথা ডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলে। অনেক বড় সংসার বাবা, ছোট হুজুর কেবলা সংসারটা ছোট ছোট ছিল। 17টা আমার খালা, খালা জান কটা? 17টা। আর মামা কটা? 21টা। তাদের আল আওলাদ, মানে বুঝতে পারছেন তো, প্রতিদিন 100 জন খায়। তারপরে মেহমান জন আরো ধরুন না কত কি হচ্ছে, বুঝতে পারছেন? সংসারটা ছোটখাটো নয়। ছোট হুজুরের বাড়িতে চাই ব্যাপার নয় বাবাজি আমার, এত বড় সংসার, অনেক টাকা খরচ করে দেবে, কোথায় পাবে? মাঝে মাঝে টাকা শর্ট করে যেত। আমার আব্বাজান ছোট হুজুর কেবলা জামাই, পিননগরের জামাই বই, পিননগর হরিণখোলা দরবার শরীফ। আমার দাদাজান নানাজান আমার আব্বাজানকে খুব ভালোবাসতেন, বড় আলেম তো, শাইখুল হাদিস। আমার আব্বাজান শাইখুল হাদিস, হরিণখোলা কেবলা। মাঝে মাঝে অসুস্থ হয়ে যান, আপনার দোয়া রাখবেন। সারাদিন বহু মানুষ আসেন, হুজুরের রুহানি দোয়া নেন, ভাই আমার মুলাকাত করেন, ওয়াজ নসিহত শুনেন। আজকে আমার এই যে পরের জলসায় যাব, ওখানে আমার আব্বাজানের দাওয়াত আছে, ওখানে এই মাদার। তো ভাইরা আব্বাজান বলে, তোমার নানাজানকে আল্লাহ মাঝে মাঝে এত বড় সংসার তো, তিনি আল্লাহ দরবারে কান্নাকাটি এমন করতেন যে গায়ে দিয়ে টাকা পয়সা আল্লাহ দিতেন। বুঝতে পারছেন? সব তো ফুচকেরা কি বুঝবে? এরা তো, এদের তো জাহিল বিদ্যা বুদ্ধি যায় একটু আছে, ইলমে বাতিনি, ইলমে তাসাউফ, ভাই আমার এসব কিছু বোঝেই না। মারিফাতের ইলমটা কি এরা জানে? আগুনের ইশারা করে নবী চাঁদকে দুখানা করেছে, এটা শুনেছে। এটা কোন ইলম? হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর আসরের নামাজ কাজা হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর জানু মোবারকে মাথা রেখে বিশ্রাম করছে। নবীকে বিশ্রাম থেকে তুলতে পারছে না। আরে যার জন্য নামাজ, যার জন্য কোরআন, যার জন্য ইবাদত, যার জন্য সবকিছু, আমি কাবারও কাবা যাকে আল্লাহ বানিয়েছেন, তিনি আমার জানুতে মাথা দিয়ে শুয়ে আছেন।
আমি কেমন করে তুলবো হুজুর, নামাজ কাজা হয়ে যাচ্ছে আমার, হুজুর নামাজ পড়বো বুঝতে পারছি। চোখ দিয়ে এক কাতরা পানি গড়িয়ে আমার নবীর চেহারায় পড়ে গেছে, চোখটা খুলে ফেলেছে। ৬৩টা বছরে আমার নবীর চোখ ঘুমাতো, অন্তর কখনো ঘুমাতো না। বন্ধুরা তরুণ যুবকেরা, আমার রাসূল পাক বলছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। হে দুনিয়ার মানুষ, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহুকে রাসূল বলছেন, আলী ঘরের কথা মনে পড়ে কি কাঁদছো কেন? হুজুর বেয়াদবি নেবেন না, আপনি যেখানে আছেন সেখানে আর অন্য কোনো কথা মনে পড়তে পারে না। হুজুর আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল, মাগরিবের জায়গায় সূর্যটা চলে গেছে, আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। আর আপনি নামাজের তালিম দিয়েছেন, নামাজের গুরুত্ব বুঝিয়েছেন, তো নামাজ কত বড় ইম্পর্টেন্ট, সেই নামাজের মহব্বতে আমার অজান্তে আমার চোখ থেকে পানি গড়িয়েছে। কিন্তু নামাজের থেকে আমার রাসূলের আদব, নামাজের থেকে আমার রাসূলের মহব্বত সবচেয়ে বড়। যে রাসূলের মহব্বত যার মধ্যে নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে মাল মাতা সন্তান সন্ততি সব কিছু থেকে বাপ মায়ের থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসো, মুমিন হতে পারবে না। সে রাসূলের জন্যই তো সবকিছু। কোরআন বলছে নামাজ পড়তে পড়তে কোনো কিছু কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে না, একমাত্র এমার্জেন্সি কোনো বিপদ আপদ হলে সালাম ফিরিয়ে তুমি নামাজে সালাম ফিরিয়ে ছাড়তে পারো। এছাড়া কোনো ভাবে নামাজ পড়তে গেলে, নামাজ শুরু করলে তাকবীরে তাহরিমা বাঁধলে তোমার দুনিয়ার সমস্ত কিছু কাজ কর্ম কথাবার্তা সব হারাম হয়ে যাবে। সেখানে কোরআন বলছে আমার নবী যখন ডাকবে যে কোনো হালতই থাকবে, নামাজে থাকো আর যেখানেই থাকো, আমার নবীর ডাকে সাড়া দেবে। বলছে আল্লাহ কোরআন, আমার নবী শুয়ে আছেন সেই কাবারও কাবা, জীবন্ত কোরআন তিনি শুয়ে আছেন আমার জানতে। বাবা কেঁদো না, চিন্তা করো না, দাঁড়াও। আল্লাহর নবী আঙ্গুলের ইশারা করলেন, মাগরিবের জায়গা থেকে আঙ্গুলটাকে টেনে নিয়ে ভাই আমার সূর্য যেখানে ডুবেছে সেখান থেকে আঙ্গুলটাকে টেনে উপরের দিকে তুলেছে। নবীর আঙ্গুলের ইশারায় আকাশের সূর্য আবার আসরের জায়গায় উঠে গেছে। জোরে হবে না? কোন এলেন কোন এলেন এরা বোঝে? আমাদের যুব সমাজের কিছু ছেলে বেরিয়েছে, শিক্ষা দীক্ষা বাংলা শিখেছে, তারা এইসব কিছু বোঝে না। ফেসবুক আর মোবাইল, ভাই আমার ইন্টারনেট বোঝে, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ বোঝে। হোয়াটসঅ্যাপের বক্তা, ফেসবুকের বক্তা এদের কাছে আসল বক্তা। আর জামে আজহার থেকে পড়ে আসুক, আর ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা থেকে পড়ে আসুক, আর দেওবন্দ থেকে পড়ে আসুক, আর আপনার কি বলে ওই আপনার কি বলে নাদওয়াতুল উলামা থেকে পড়ে আসুক, যত বড় বড় মাওলানা হোক না কেন, ওদের কাছে ওই শায়েখ যে আপনার কি বলে মোবাইল রিপেয়ারিং করা শায়েখ, আর ওই কি বলে ওই রাজমিস্ত্রি ওয়ালা শায়েখ, এরাই হলো এদের কাছে বড় বড়। এরা কি বুঝবে? বন্ধুরা আমার তরুণ তাহলে মাদ্রাসাগুলো রাখার কি দরকার আছে? সব ভেঙে দাও, মোবাইলই পণ্ডিত হয়ে যাও, মাস্টারের কাছে যেতে হবে, মাস্টারের কাছে যাওয়ার প্রয়োজন। আল্লাহর ওলি, আহা বন্ধুরা আমার একদিন জলসায় মুথাডাঙ্গায়, যখন মুথাডাঙ্গা থেকে হুজুর বাজার করে নিয়ে আসতেন, অনেক বড় সংসার, বাজারটা মুথাডাঙ্গা থেকে। একদিন মুথাডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলে, পাল্লার ওজন কমিয়ে মালিক চাল দিলে। একদিন মুথাডাঙ্গার ওই বাজারে হুজুর চাল কিনিলে, পাল্লার ওজন কমিয়ে মালিক চাল দিলেন। হুজুরের ওই নারাজিতে টাকা কাগজ হয়ে যায় গো, দেখো কেমন ভালো বেসেছে
আমার ছোট হুজুর কেবলা, আপনার ছোট হুজুর কেবলা, আমার ছোট হুজুর কেবলা, আপনার ছোট হুজুর কেবলা। একটি ছিল মাছ হুজুরের পুকুরে, যখন উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতে। আপনারা শুনেছেন একটা মাছ ছিল, সে হুজুর মাছটা খুব ভালোবাসতেন, বহুদিন ধরে রেখে দিয়েছিলেন পুকুরে, যখন উঠতো জালে ছেড়ে কত বড় হয়, খুব ভালো ভালো। একটি ছিল মাছ হুজুরের পুকুরে, যখন উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতেন। হুজুরের ইন্তেকালেতে সুখ মাছ মারা যায় গো, দেখো কেমন ভালোবেসেছেন আমার ছোট হুজুর কেবলা, আপনার ছোট হুজুর কেবলা, আপনার ছোট হুজুর কেবলা। আল্লাহুম্মা সাল্লি আলা